হর হর মহাদেব। সকলকে জানাই শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের আমি আমার ভিডিওতে আলোচনা করব একাদশভাবে শুক্রের অবস্থান বা শুক্র গ্রহের অবস্থান বা ভেনাসের অবস্থান নিয়ে, অর্থাৎ ভেনাস ইন 11th হাউস ইন আওয়ার বার্থ চার্ট। ঠিক আছে? তো যদি কারোর জন্মকুণ্ডলিতে শুক্র যদি একাদশভাবে বসে থাকে, তো একাদশ ভাব থেকে আগে জানতে হবে একাদশ ভাব থেকে কী বিচার হয়। একাদশ ভাব থেকে বিচার হয় আমাদের আয়, আমাদের গেইন, আমাদের বেনিফিট ইত্যাদি বিচার হয়। আমরা যা কিছু রোজগার করি, যা কিছু প্রাপ্তি, সব একাদশ ভাব থেকে। একাদশ দশম হচ্ছে কর্ম, একাদশ ভাব হচ্ছে তার ফল। একাদশ ভাবকে ছেড়ে কিছু হয় না। লগ্ন ভাব থেকে 11 নম্বর ভাব জন্মকুণ্ডলীর কাউন্ট করলে যে ঘরটা হয় সেটা হচ্ছে একাদশ ভাব। তো একাদশ ভাব হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভাব। আর শুক্র তো আমাদের অর্থ নির্দেশ করে। তাহলে একাদশে শুক্র জাতক কিন্তু প্রচুর অর্থ রোজগার করবে, এটুকু বলতে পারা যায়। আমাদের যে একাদশ ভাব থেকে বিচার হয় আমাদের সোর্স অফ ইনকাম, এটা বিচার হয়। দশম ভাব থেকে বিচার হয় সোর্স অফ ইনকাম, একাদশ ভাব থেকেও বিচার হয় ইনকামটা কত হবে বা ইনকামের পরিমাণটা কত হবে, এটাও বিচার হয়। আর লাভ, ব্যবসাতে যে লাভ, সেটাও কিন্তু একাদশ ভাব। তো একাদশে যদি শুক্র বসে থাকে, জাতক কিন্তু খুব কমফোর্টে রোজগার করবে, জাতকের খুব রিল্যাক্সেবল জীবনযাপন, রিল্যাক্সেবল পদ্ধতিতে রোজগার করবে, স্মার্ট ওয়েতে রোজগার করবে। একটা হচ্ছে হার্ড ওয়ার্ক, একটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। জাতক স্মার্ট ওয়ার্কের মাধ্যমে রোজগার করবে। এই যে কম্পিউটারে কাজ বা বুদ্ধিজীবী কাজ, যা কিছু কম খেটে বেশি রোজগার, একটা ফাটকা যেটা রাহু রোজগার নির্দেশ করে, সেটা ব্যাপার আলাদা। কিন্তু কম পরিশ্রম করে যদি সৎভাবে রোজগার, সেটা কিন্তু শুক্র দেয়। তারপরে হচ্ছে অভিনয় জগৎ, গান বাজনা ইত্যাদি, কম্পিউটার সফটওয়্যার, সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, যেটাকে বলা হচ্ছে সফট ইঞ্জিনিয়ারিং, যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, আইটি, কম্পিউটার সফটওয়্যার, এআই ইত্যাদি, যে সমস্ত ইঞ্জিনিয়ারিংগুলো খুব সফট, ইলেকট্রনিক, টেলিকমিউনিকেশন ইত্যাদি, কিন্তু শুক্র কিন্তু নির্দেশ করে। এর সাথে রাহুরও একটা প্রভাব আছে, তার সাথে শুক্রের প্রভাব থাকতে হবে। মিডিয়াতে রাহুর প্রভাব থাকবে, কিন্তু শুক্রের প্রভাব অবশ্যই থাকতে হবে। ব্যাংকিং কিন্তু যেহেতু শুক্র দ্বিতীয়ভাবে অধিপতি, তাই ব্যাংকিংয়ের ব্যাপারটা, ব্যাংকিংয়ে কম্পিউটারের কাজ হয়, ঝাঁ চকচকে ব্যাপার থাকে, খুব সুন্দর পরিপাটি ব্যাপার থাকে, তাই ব্যাংকিংয়ের ব্যাপারটাও শুক্র নির্দেশ করে। তো গেল, একাদশভাবে যদি শুক্র বসে থাকে, জাতক কিন্তু স্মার্ট ওয়েতে রোজগার হবে। জাতকের যে ব্যবসা হবে, সেটা হতে পারে, জাতক যদি কোনো ব্যবসা করে তাহলে সে কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট, ফ্যান্সি প্রোডাক্ট এসবের ব্যবসা করবে, যেটাকে বলে সেন্ট, পারফিউম, এসবও হতে পারে, জামা কাপড় হতে পারে। এইসব জায়গা থেকে জাতক কিন্তু প্রচুর গেইন বা লাভ করতে পারে। আর একটা জিনিস হচ্ছে, শুক্র যদি একাদশ ভাবে থাকে, তাহলে যাদের থেকে বেনিফিটেড হবে, জাতক সবসময় আমাদের কিছু লোক আমাদের জীবনে থাকে যারা আমাদের জীবনে উন্নতি দেয়। জাতক যাদের দ্বারা বেনিফিটেড হবে, তারা কিন্তু সব তার বিপরীত লিঙ্গ, জাতক বা জাতিকা, অর্থাৎ স্ত্রী দ্বারা বা কোনো মহিলা দ্বারা, কোনো যেটাকে বলা হচ্ছে তার বিপরীত লিঙ্গের লোকেদের দ্বারা সে বেনিফিটেড হবে। একাদশে শুক্র সাধারণত লাক্সারিয়াস আইটেম, তারপরে হচ্ছে কিনা যে সমস্ত সাজগোজের জিনিসপত্র ইত্যাদির ব্যবসা করলে ভালো হবে। এমনকি যেটাকে বলা হচ্ছে ওষুধের ব্যবসা করলেও ভালো হবে। একাদশে শুক্র কিন্তু কেমিস্ট্রি অর্থাৎ মেডিসিনের ব্যাপারটাও কিন্তু দেয়। তো একাদশ থেকে আমাদের যে আয় আসে সেই বিষয়টা দেখা হয়। একাদশে শুক্র থাকলে জাতকের স্ত্রীভাগ্যে ধন, অর্থাৎ জাতক বিবাহের পরে জাতকের কিন্তু প্রভূত আয় উন্নতি হতে পারে, বা বিবাহ হওয়ার পরে জাতকের কোনো সোর্স অফ ইনকাম ডেভেলপমেন্ট হতে পারে, এটা হতে পারে। বা একাদশ থেকে আরেকটা জিনিসও বিচার হয়, একাদশ থেকে নেটওয়ার্কিং বিচার হয়। নেটওয়ার্কিং, কতটা নেটওয়ার্ক, মানে কার কতটা জান পেহেচান আছে, কার কতটা নেটওয়ার্কিং আছে। তো একাদশভাবে যদি
শুক্র থাকে তাহলে তার মহিলাদের দ্বারা তার জীবনে কিন্তু উন্নতি হবে এবং সেই নেটওয়ার্কটা বেশিরভাগই থাকবে মহিলা। যেমন অ্যাস্ট্রোলজি, আমি অ্যাস্ট্রোলজি করি, আমার একাদশে শুক্র নেই, অত বড় ভাগ্যবান আমি নই, কিন্তু যে সমস্ত জ্যোতিষী একাদশে শুক্র আছে তাদের কিন্তু মহিলা ক্লায়েন্টের সংখ্যা কিন্তু বেশি হবে এবং তার মানে নেটওয়ার্কিংটাই তৈরি হবে মহিলাদের মাধ্যমে, অর্থাৎ মহিলারাই তার হয়ে প্রচার করবে। যদি একাদশে কারো শুক্র থাকে এবং সে যদি অ্যাস্ট্রোলজি করে বা যে কোনো প্রফেশন করে, ব্যবসা করে, ঠিক আছে, তো একাদশে শুক্র কিন্তু এইটাই। আর একটা জিনিস হচ্ছে, একাদশে শুক্র যদি বসে থাকে তার স্ত্রী বিবাহের পরে কিন্তু জাতক প্রচুর উন্নতি করে, বহুত উন্নতি করে এবং শ্বশুরবাড়ি জাতকে ধনী হবে এবং শ্বশুরবাড়ি থেকে মানে একটা ভালো টাকা জাতক কিন্তু পাবেন বিবাহের পরে। এটাও হতে পারে শুক্রের সাথে যদি স্যাটার্নের কানেকশান থাকে, শুভ কানেকশান থাকে, জাতকের স্ত্রী কিন্তু কর্মরত হবে, জাতককে কিন্তু মানে একটা সাপোর্ট জাতকের জীবনে থাকবে। এই বিষয়টা কিন্তু দেখা যাবে। তো একাদশী শুক্র বসে থাকলে এই বিষয়টা দেখা যায়। একাদশী শুক্র বসে থাকলে জাতক কিন্তু যে সমস্ত চাকরি করেন সেখানে কিন্তু মানে চাকরি বা ব্যবসা করেন সেখানে কিন্তু ট্রান্সপোর্টের ব্যাপার থাকবে, দূরে দূরে যাতায়াতের ব্যাপার থাকবে। শুক্র কিন্তু গাড়ির ব্যাপার দেয়, তো গাড়িতে করে অনেক দূরে দূরে ভ্রমণ করা এবং তার দ্বারা রোজগার করা, এই ব্যাপারটাও কিন্তু একাদশে শুক্র থাকলে হবে। যেমন মার্কেটিং ম্যানেজমেন্টের কাজ, এই জাতীয় ব্যাপারটাও কিন্তু শুক্র দেয়। মনে রাখবেন, রাহু যদি একাদশে বসে থাকে, ফাটকা রোজগার দেয়, প্রচুর ফাটকা। আমার চেনা পরিচিত ক্লায়েন্ট আছে যার একাদশে রাহু বসে আছে, তিনি কিন্তু শেয়ার মার্কেটে বহুত রোজগার করেন, শেয়ার মার্কেট থেকে রোজগার ইত্যাদি হয়, বা লটারির মাধ্যমে রোজগার, এগুলো রাহু যদি একাদশে থাকে তার হয়। কিন্তু শুক্র যদি একাদশে থাকে তাহলে কিন্তু তার স্মার্ট ওয়ার্কের মাধ্যমে রোজগার হয়, কম খেটে প্রচুর রোজগার এরকম হয়। সে কিন্তু ফাটকা রোজগারে পছন্দ করে, সৎভাবে রোজগার করে, কিন্তু কম খেটে বেশি রোজগার সেটা কিন্তু তার হবে। এই বিষয়গুলো কিন্তু দেখা যাবে। রাহু শুক্র একত্রে বসে থাকলে একাদশে বা যে কোনো ঘরে বসে থাকলে, সেটা নিয়ে আগামী দিনে ভিডিও আনবো। রাহু শুক্র যোগটা কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো, কিছু কিছু ক্ষেত্রে খুব খারাপ। তো রাহু শুক্র যোগের কী প্রভাব সেটা নিয়েও কিন্তু আসবো। একাদশে যদি কারো শুক্র বসে থাকে, আমাকে অনেকেই বলে হস্তরেখাটা কি একদম বাদ দিয়ে দিলেন, আপনি তো হস্তরেখাটা খুব ভালো জানেন। তো একাদশে যদি শুক্র বসে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে যদি হাতের আয়ুরেখার ভেতর থেকে, অর্থাৎ এই যে আয়ুরেখা আছে এইটা হচ্ছে শুক্রের ক্ষেত্র, এই যে মাউন্টটা দেখতে পাচ্ছেন এই শুক্রের ক্ষেত্র, এই মাউন্ট থেকে যদি কোনো রেখা মানে ভাগ্য রেখাটা যদি স্যাটার্নের ক্ষেত্রে যায় বা বৃহস্পতির ক্ষেত্রে যায় বা রবির ক্ষেত্রে যায়, এখান থেকে যদি আয়ুরেখাটা ভাগ্য রেখা ফ্রেড লাইনটা জাতকে শুরু হয়, তাহলে জাতক কিন্তু জীবনে প্রভূত উন্নতি করবে, প্রভূত উন্নতি। জাতক যে কোনো মানে প্ল্যাটফর্মে গিয়ে প্রচুর রোজগার করতে পারেন, প্রচুর উন্নতি করতে পারেন একাদশী যদি শুক্র থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি শুক্রের মাউন্ট থেকে ভাগ্যরেখা উঠে আয়ুরেখাকে ক্রস করে, যেটাকে বলে স্যাটার্নের ক্ষেত্রে গেছে, এদের ক্ষেত্রে যেটা হয় খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে যায়। এদের একাদশী শুক্র থাকে, খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে যায় এবং বিবাহের পরে প্রভূত উন্নতি হয় এবং ফ্যামিলির দায়িত্বও কিন্তু এদের জীবনে এসে পড়ে। এটাও কিন্তু হয় একটা ভালো একটা খারাপ দিক, একাদশী শুক্র থাকলে কিন্তু এই বিষয়টা দেখা যায়। তো আজের আমি একাদশী শুক্র নিয়ে আলোচনা করলাম। কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, কার একাদশী শুক্র আছে সেটাও বলতে পারেন। আর আগামী দিনে তো শুক্র নিয়ে আলোচনা শেষ হচ্ছে, পরের দিনে পরবর্তীকালে দ্বাদশী শুক্র নিয়ে বা 12th হাউসে শুক্র নিয়ে আলোচনা করব। আর তারপরে বৃহস্পতির এপিসোড শুরু হবে, বৃহস্পতি কোন ঘরে কী ফল দেয়। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো রাখবেন। আর যারা অনলাইন এবং অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান, হস্তরেখা ভাগ্য বিচার করাতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা হস্তরেখা কুষ্টি, জ্যোতিষশাস্ত্র, বাস্তু ইত্যাদি শিখতে চান, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে চান, অ্যাস্ট্রোলজির বিভিন্ন কোর্স করানো হচ্ছে, তারাও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।